শহরের ভিড়ের মধ্যে একদিন রিফাত প্রথম দেখেছিল নীলাকে। বৃষ্টির দিনে ছাতাটা হাতে নিয়ে যখন নীলা রাস্তা পার হচ্ছিল, রিফাতের মনে হচ্ছিল সময় থমকে গেছে। সে জানত না এই এক মুহূর্ত তার পুরো জীবন বদলে দেবে। দুজনের পরিচয় শুরু হয়েছিল এক কফি শপে। হাসি ঠাট্টা, গল্প আর স্বপ্নের মধ্যে কেটে যাচ্ছিল দিনগুলো। রিফাত ছিল স্বপ্নবাজ, নীলা ছিল বাস্তববাদী, কিন্তু তবুও তাদের ভালোবাসা ছিল আকাশসমান গভীর। হঠাৎ একদিন নীলা জানতে পারল সে এক মরণ ব্যাধিতে আক্রান্ত। সে কাউকে কিছু বলল না, বিশেষ করে রিফাতকে নয়। শুধু দূরে সরে যেতে লাগল, কারণ সে চায়নি রিফাতকে দুঃখের ভার দিতে। রিফাত বুঝতে পারছিল কিছু একটা সমস্যা আছে। একদিন বৃষ্টি ভেজা রাতে সে নীলার বাড়ির দরজায় পৌঁছে গেল। নীলা কাঁপা গলায় বলল, রিফাত, তুমি আমাকে ভুলে যাও, আমি তোমার জন্য নয়। কিন্তু রিফাত তার হাত ধরে বলল, ভালোবাসা রোগ দেখে আসে না নীলা, আমি শেষ পর্যন্ত তোমার সাথে আছি। এরপর শুরু হয়েছিল তাদের সবচেয়ে সুন্দর কিন্তু সবচেয়ে ছোট্ট যাত্রা। ডাক্তার, চিকিৎসা আর তার মাঝে ছোট ছোট সুখের মুহূর্ত। একদিন নীলা রিফাতকে একটি চিঠি দিয়ে ঘুমিয়ে পড়ল। আর কখনো জাগেনি। চিঠিটিতে লেখা ছিল, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। যদি আবার জন্ম হয়, আমি আবার তোমাকেই ভালোবাসব। রিফাত চিঠিটা বুকের কাছে রেখে জানালার বাইরে তাকালো। বৃষ্টি পড়ছে, আর মনে হচ্ছিল নীলা এখন আকাশে হাসছে।